ও মা গো, মরবা নাকি? হঠাৎ করে আমি একটা বিষয়ে এই হাইওয়েতে দেখছি যে, ও মা গো, মরবা নাকি? তো একটা বিষয় হচ্ছে যে একটা রানিং গাড়ি কিভাবে থামায় আপনাকে ছাড় দিবে এটা বলেন। আপনি পার হবেন অবশ্যই আপনাকে দেখে পার হতে হবে, কিন্তু একটা রানিং গাড়ি থামার পর আপনি পার হচ্ছেন, এটা কেউ একটা জিনিস মানে বোঝা মুশকিল যে এটা কিন্তু একবারে হচ্ছে যে আপনার কমন সেন্সে বাঁধবে না। তো সেরকম হচ্ছে যে এখান থেকে ঠাকুরগাঁও হচ্ছে 137 কিলোমিটার এবং বাংলা বন্দর স্থল বন্দর হচ্ছে 226। বিশাল ব্যবধান, 200 এখান থেকে 226 কিলোমিটার। আরও আমি এখান থেকে ঢাকা থেকে আছি প্রায় হচ্ছে যে 233 কিলোমিটার। এখান থেকে দেন হচ্ছে যে বাংলা বন্দর যেতে হবে প্রায় 226 কিলোমিটার। গাইস মানে এতক্ষণ যা রাইড করছি এর ডবল রাইড করতে হবে, যে আপনার হচ্ছে যে মানে আবার এই 4 ঘন্টা রাইড করলে আমি স্থলবন্দর যেতে পারবো। এখান থেকে হচ্ছে আমবাড়ি 33 কিলো, মধ্যপাড়া হচ্ছে 45, কান্তজির মন্দির প্রায় কত কিলোমিটার দেখলাম, যাই হোক। এটাও তেলের পাম্প, গ্যাস। দিঘি রত্না নামটা সেই সুন্দর। ও এই ব্রিজটা ভেঙে গেছে, এটা আরও অনেক আগে ঠিক করার কথা ছিল। ব্রিজটার অবস্থা মানে এই রাস্তাটা টেকেই না, কথা অনেক বড় উঁচু এবং হচ্ছে আপনার উঁচু থাকার কারণে কীভাবে ভেঙে যায়, কি অবস্থা। একটু চাপ দিলে তো সোজা করলে তো হইতো। লাইনের অবস্থা রাস্তাটা কত সিঙ্গেল। ও পাঙ্কুয়া বুল, সিঙ্গেল। এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তাটাতে, দেখেন কি অবস্থা। ব্রিজটা মেবি দুর্বল হয়ে গেছে, মানে যে কোয়ালিটি ব্রিজটা পর্যন্ত গর্ত হয়ে গেছে, এমন অবস্থা। মেরামত না করলে এই রাস্তাটা টিকবে না, আর দিন দিন আরও অ্যাক্সিডেন্ট হবে। যেটাই হোক, মেরামত করা হোক। এমন রাস্তা কোথাও আছে কি নাই আমার জানা নাই, কম বেশি আছে সব জায়গায়। এই রাস্তাটা একটাই শুধু ভালো লাগে, দুই দিকে গাছ, পরিবেশটা সুন্দর, শীতল ঠান্ডা আবহাওয়া, এই রাস্তায় কোনো গরম নাই, সুন্দর একটা ফিল পাওয়া যায় রাস্তার মধ্যে, কোনো গরম আবহাওয়া নাই। স্মুথলি হচ্ছে যে মানে বাতাস আসলেও হচ্ছে যে সেটা রাস্তার মধ্যে সুন্দরভাবে সেটা কভার করে, এবং হচ্ছে আপনার বাতাসটা বা যদি আপনার ঝড় আসে সেই ডালপালাগুলো হচ্ছে যে খুব রক্ষা করার একটা পলিসি থাকে। তরমুজ এদিকেও। এখান থেকে আপনার হচ্ছে যে রামসাগর উদ্যান, এটা হচ্ছে আপনার 73 কিলোমিটার রাইড করতে হবে। দিনাজপুর রামসাগর যেটা আছে, যারা দেখছেন কি না জানি না, এখান থেকে প্রায় 73 কিলোমিটার। তো রামসাগরের আগেই আমার বাড়ি, মানে যেখানে
দিনাজপুর যেতে হবে না, দিনাজপুরের আগেই। মতিয়ারা বাজার। সো গাইস, যেখানে দাঁড়াইলাম এটা হচ্ছে আপনার দিনাজপুর হাইওয়ে। সো এখান থেকে মেবি সময় বেশি লাগবে না। আর এটা হচ্ছে আপনার এখান থেকে দিনাজপুর 60 কিলোমিটার এবং হচ্ছে পঞ্চগড় 154। তো এখান থেকে মেবি আমার বাসা হচ্ছে 40 কিলোমিটার, আরও মেবি 1 ঘন্টা প্লাস রাইড করতে হবে। সো যেটা হোক, একটু রেস্ট নিলাম। এই রাস্তাটা মোটামুটি চওড়া আছে, বড় আছে, কিন্তু একটা সমস্যা হলো এই রাস্তার মধ্যে হচ্ছে যে অটো চার্জারগুলো বেশি চলে, পাওয়ার টিলার অটো বেপরোয়া আর কি। সো এই যে চলার ক্ষেত্রে হচ্ছে যে একটু ভয় লাগে, মানে যত বড় হোক না কেন দেখেন ডবল হয়ে আসতেছে। চলার ক্ষেত্রে এগুলো একটু ভয় লাগে, কারণ বলছে কখন কি হচ্ছে যে কোন দিকে কে যায় না যায়, এটা ভয় লাগার কারণ। যেটা হোক, সবাই একটু সাবধানে যাবেন, সাবধানে হচ্ছে রাইড করবেন। কারণ হচ্ছে যে যদি বলা যায় না অ্যাক্সিডেন্ট কখন বলে আসে, তো এই জন্য একটু। আর প্রায় কত রাইড করলাম, প্রায় 155 কিলোমিটার, 5 ঘন্টা সময় লাগছে আর কি। আরও মেবি আরও 1 ঘন্টা মেবি সময় লাগবে বাসায় যেতে যেতে। তো রাস্তা ফাঁকা আছে মোটামুটি। তো গাইস, এখন বিরামপুর, এদিকে হিলি যেতে হবে। হিলি এখান থেকে 10 কিলোমিটার। সবগুলোই রাস্তায় ঢুকেছি। আর আপনারা যখন ফুলবাড়িতে ঢুকবেন, এটা লেখা থাকবে ঢাকা মোড় ফুলবাড়ি। এটা পরিচিত যে ঢাকা মোড়ের ফুলবাড়ি নামে পরিচিত। এখান থেকে দিনাজপুর 40 কিলোমিটার, আমার বাসা থেকে প্রায় 30 কিলোমিটার। সো পার্বতীপুর এই সাইডে যাবে। স্বপ্নপুরী যদি যান, হাতের ডানে যাবে। স্বপ্নপুরী এখান থেকে হচ্ছে 11 কিলোমিটার। সো ফুলবাড়ি থেকে স্বপ্নপুরীকে যদি কেউ যান, লোকেশন দিলাম, আপনারা যেতে পারেন। এখান থেকে 11 কিলোমিটার। এটা হচ্ছে শাপলা ফুল এখানে থাকবে। রাত্রে এখানে বাতি জ্বলে, পানি উপর থেকে ওঠে। কতটুকু, ও ভাই তারপর খালি হয়ে আছে। 5 লিটার দেন। একটু গাড়ি ভাড়া বেশি পড়ে, আমাদের কিনে বেশি পড়ে। আর 2 লিটার ঢুকবো না 1 লিটার? আর 1 লিটার দেন, দেখি কতটুকু ঢোকে। 6 লিটার। দেখেন ফুল 7 লিটার। কুকুরটাকে কে মারছে, ইস কি কষ্ট। মানে কোনো জানি কিছু নিয়ে গেছে, পাটা ভেঙে গেছে। রে কি কষ্ট। আল্লাহ, কষ্ট লাগলো। এই অবস্থায় এসে হাঁটতেছে, চিকিৎসা করার দরকার। যারা যেছি, আর মাত্র আমার বাসা 20 কিলোমিটার। আর আমি এর আগে ভিডিওটা শেষ করব, আপনাকে আমার কত টাকা খরচ হলো, ফুয়েল কত কিলোমিটার গেল, এটা হিসাব করব। আমার এখানে যেহেতু খুব টানাটানি করছি, দেন হয়তো মাইলেজ তো একটু কম দিবেই, কারণ হচ্ছে যে প্রায় 80-90 স্পিডে চালাইছি। সেক্ষেত্রে তো মাইলেজ কিছুটা হলেও কম থাকবেই। আসলে আপনার হাইওয়েতে হচ্ছে রাইড, যদি রাস্তা ভালো হয় সেক্ষেত্রে আপনার শর্টকাটে বাসায় যে কোনো জায়গায় বলেন না কেন, বাংলাদেশের শেষ সীমানায় পৌঁছতে পারবেন। যদি আপনাদের হচ্ছে রাস্তার কন্ডিশন যদি ভালো থাকে, রাস্তার কন্ডিশন যদি খারাপ থাকে সেক্ষেত্রে পারবেন না। দেখেন, একটা বাচ্চা নিচে কোলে, হেলমেট দেয় নাই, বলেন বাতাস লাগতেছে,
বাচ্চাটারে আবার নিজেও হেলমেট দেয় নাই। আসলে এই ভুল আপনারা কোনো সময় করবেন না, কারণটা হচ্ছে যে এই ভুল করলে হচ্ছে যে একটা বাচ্চার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জন্য কোনো সময় এই ভুল করবেন না আপনারা। সো আমি অলরেডি 80 কিলোমিটার রাইড করছি। দেন এখন একটু দাঁড়াবো, দাঁড়ার পর দেন হিসেবটা করি আগে। ফুয়েল মানে ফুল করছিলাম, এখন একটু তেল কিছুটা বেশি আছে, সমস্যা নাই। আচ্ছা, এখন একটু হিসাব করে নেই। 280 ভাগ হচ্ছে 7, 40 করে মাইলেজ হাইওয়েতে খুব টানাটানি করার পর, মানে প্রচুর টানাটানি করা হয়েছে। তো 7 লিটার তেল লাগছে। আমি কীভাবে টানাটানি করছি, আপনারা যদি এভাবে টানাটানি করেন সেক্ষেত্রে মাইলেজ অনেকটাই ড্রপ করবে, 40 আপনারা পাবেন। সো আপনি যদি এভাবে রাইড করেন তো করতে পারবেন, মাইলেজটা ড্রপ করবে, আর বাকিটা হচ্ছে আপনাদের ওপর। কোন বাসায় পৌঁছে আগে তারপর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।